আপনারা ভিডিওটা দেখলেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অ্যান্ড এই ধরনের VFX এডিটিং যদি আপনারা আপনার মোবাইল ফোনের দ্বারা করতে চান, তাহলে অবশ্যই আজকে ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে অ্যান্ড ভিডিওটিতে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। অ্যান্ড আজকে আপনাদের বলবো যে এই ভিডিওটা শ্যুট কীভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা সাথে থাকুন এবং হ্যাঁ, নেক্সট ভিডিওতে আসতে চলেছে এই ভিডিওটা কীভাবে এডিট করতে হবে এবং এডিটিং পার্টটা কিন্তু মেন পার্ট এই ভিডিওটার জন্য। তো অবশ্যই আজকে ভিডিওটা দেখার পর আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে দেবেন, যাতে নেক্সট যেটা ভিডিও এডিটিংয়ের পার্ট রয়েছে সেই পার্টটা যাতে আপনাদের মিস না হয়। তো অবশ্যই এই কাজটি আপনারা করে দেবেন এবং আজকে আপনাদের দেখাবো যে এই ভিডিওটা কীভাবে শ্যুট করতে হবে এবং শ্যুট রিলেটেড প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্টার্ট করা যাক অ্যান্ড চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ভিডিওটি শ্যুট করি। তো বন্ধুরা, যেমনটা তোমাদের আমি প্রথমেই বলে দেবো, সেটা হচ্ছে আপনাদের একটা ট্রাইপড প্রয়োজন। আপনারা যদি হাত দিয়ে করতে চান তাহলে কিন্তু কোনো ধরনের সম্ভব না, কারণ কি ক্যামেরা যেখানে থাকবে সেখানে যাতে প্রত্যেকটা শট নেওয়া হয়, তা না হলে কিন্তু আপনাদের যেটা মানে ট্রানজিশন রয়েছে এই ট্রানজিশনগুলো যেমনটা দেখতে পেলেন আমি ট্রানজিশন এই ভিডিওতে আছে, তো এই ট্রানজিশনগুলো কিন্তু আপনাদের মিল হবে না। তো সেই কারণে আপনাদের কিন্তু ট্রাইপড থাকা জরুরি, না হলে আপনারা যদি কোথাও টুল থাকে তো সেখানে রেখে কিন্তু আপনারা শ্যুট করতে পারেন। মানে এক কথায় ক্যামেরা যেখানে থাকবে সেখান থেকে প্রত্যেকটা শট কিন্তু নেওয়া হবে। তো অবশ্যই এখান থেকে এক নাম্বার যেটা শট নিতে হবে সেটা হচ্ছে আপনাদের নর্মাল একটা ড্রেস পরতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইডে আমি প্লে করে দিয়েছি। সো নর্মাল ড্রেসটা পরে থাকতে হবে, আপনাদের অ্যাক্টিং করতে হবে। অ্যাক্টিং করার পর আপনাদের যেটা যখন মানে মিউজিকের যেটা মেন পার্ট আসবে, যেটা মিউজিকটা আছে আর কি, সেই মিউজিকটা যেটা মেন পার্ট আসবে তখন কিন্তু আপনাদের যেটা মানে করতে হবে সেই অ্যাক্টিংটা আপনাদের করতে হবে। সো সেই অ্যাক্টিংটা করে নেওয়ার পর আপনারা ড্রেস চেঞ্জ করবেন। তো ড্রেস চেঞ্জ করার পর আপনাদের যেটা দ্বিতীয় পার্ট আসবে সেই দ্বিতীয় পার্টটা কিন্তু আপনাদের এখন বলতেছি। সো আপনারা দেখতে থাকুন, এই পার্টটা আপনাদের নর্মাল শ্যুট করতে হবে। তো তারপর কি করতে হবে, তারপরে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম। ড্রেস চেঞ্জ করে চলে আসার পর যেরকম আমি মানে যেই পজিশনে যেটা প্রথম পার্ট ছিল, আমি লাস্ট পজিশনে যেরকম মানে অ্যাক্টিং নিয়েছিলাম সেই অ্যাক্টিংটাই কিন্তু আমি সেকেন্ড পার্টে প্রথমেই থাকবো। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি লাস্ট পজিশনে কিন্তু এরকম ছিলাম। তো সেকেন্ড পজিশন যেটা সেকেন্ড শট রয়েছে, তো সেকেন্ড শটটাতে কিন্তু আমি এরকমই থাকবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই মানে আগের মতোই রয়েছি। তো আগের মতো মানে থাকার পর আপনারা এখান থেকে কি করতে হবে, লাস্ট শট যেটা এখান থেকে আপনাদের শ্যুট কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর যেটা লাস্ট শট আপনাদের নিতে হবে সেটা হচ্ছে যেটা VFX। মানে এই শটটা কেন নিতে হবে আপনাদের বলে দিই। এই শটটা নিতে হবে এর কারণ হচ্ছে আপনারা যখন লাস্টের পার্টটা দেখলেন, যেটা প্রথমেই আমি ভিডিওটা দেখালাম যে আমি উড়ে মানে ডানা মেলে উড়ে যাচ্ছি যে, তো সেখান থেকে ডানা মেলে উড়ে যাওয়ার যেটা পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু আপনাদের এই র ফুটেজে কিন্তু নিয়ে আসতে হবে, কারণ সেখানে কোনো ধরনের সাবজেক্ট থাকবে না। আপনারা জাস্ট খালি ক্যামেরাটা থাকবেন 5 সেকেন্ড 7 সেকেন্ড আপনারা কিন্তু সেই ক্যামেরা শ্যুট করবেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু সাবজেক্ট যাচ্ছে না। এখান থেকে জাস্ট আমি কিন্তু জায়গাটা মানে পজিশনটা খালি রেকর্ড করতেছি। সো পজিশনটা রেকর্ড করে দেওয়ার পর এই 3টা ফুটেজ দ্বারা কিন্তু আপনারা এই ভিডিওটা শ্যুট করতে পারবেন। এবং হ্যাঁ, স্কাইয়ে যেটা আগুন জ্বলতেছে, সো স্কাইয়ে যদি আগুনটাও আপনার জ্বালাতে চান তাহলে আমার এডিটিং পার্টটাতে আপনার অবশ্যই দেখতে হবে এবং এডিটিং পার্টে আমি বলবো আপনাদের কিভাবে সেটা করতে হবে এবং সেই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিব সেই এডিটিং পার্টে। তো অবশ্যই আপনারা এডিটিং পার্টটা কিন্তু অবশ্যই দেখতে হবে। অ্যান্ড এখান থেকে কি করতে হবে, এখান থেকে যেটা ডানাগুলো রয়েছে সেই ডানাগুলোও কিন্তু ডাউনলোড করতে হবে। সো ডানাগুলো যদি আপনারা ডাউনলোড করতে না পারেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন ওয়াইন গ্রিন স্ক্রিন সার্চ করবেন, যেখান থেকে WINGS ওয়াইন গ্রিন স্ক্রিন। তো এরকমভাবে গ্রিন স্ক্রিন সার্চ করে দেওয়ার পর আপনারা কিন্তু অনেক ধরনের ভিডিও কিন্তু পেয়ে যাবেন, সেখানে আপনারা ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর আপনারা সরাসরি দেখা হচ্ছে এডিটিং পার্টে। অ্যান্ড আজকের মতো এটুকুই, আপনারা ভালো মতো হয়তো বুঝতে পেরেছেন। সো কোথাও যদি বুঝতে অসুবিধা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো এটুকুই, অ্যান্ড আপনারা ভিডিওটা শ্যুট করুন। শ্যুট করার পর আমার এডিটিং পার্টটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।